খবরের দিকে নজর রাখবো। যন্তর মন্তরে ককরোচ জমায়েতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়, এক্স হ্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রীর। নিটের প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এবার অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। আর কি কি বলেছেন মোদী, আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকেই রয়েছেন প্রতিনিধি মৈত্রী। আর কি কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক কি কি পদক্ষেপ এবার হবে সরকারের তরফে? যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তায় কিন্তু খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে যুব সমাজের ওয়েলফেয়ারের থেকে বেশি গুরুত্বপূর্ণ অন্য কিছু নয়। তাদের ওয়েলফেয়ার সুনিশ্চিত করার জন্য একেবারে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে কেন্দ্র সরকার এবং সেটার জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন তারা করতে প্রস্তুত রয়েছেন। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে ফাস্ট ট্র্যাক করে যারা পেপার লিকের সঙ্গে যুক্ত ছিল, যারা দোষীরা রয়েছে তাদেরকে তাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট করে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে, সেই নির্দেশ তিনি ইতিমধ্যেই দিয়েছেন। এবং একই সঙ্গে তিনি যুব সমাজকে তিনি আশ্বস্ত করেছেন যে সরকার তাদের সঙ্গেই রয়েছে এবং সরকার প্রয়োজনীয় সমস্ত রকম পদক্ষেপ করছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এনডিএর বৈঠকে এই পেপার লিকের বিষয় নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। যারা সাংসদরা ছিলেন এনডিএর বৈঠকে, যারা সাংসদরা উপস্থিত ছিলেন তাদেরকে বিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টার শেয়ার করা হয়েছিল। এবং কিন্তু এই প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সরাসরি এক্স হ্যান্ডেলের মারফত যুব সমাজকে অ্যাড্রেস করলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমি পড়ছি, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ফিউচার অফ আওয়ার ইউথ. We have decided to set up a fast-track court to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interest of students. Those who try to harm the future of our country will not be spared. অর্থাৎ প্রধানমন্ত্রী একেবারে দায়িত্বহীন ভাষায় বলে দিচ্ছেন যে যারা দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না। তিনি ইতিমধ্যেই যারা অথরিটিসরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই ফাস্ট ট্র্যাক কোর্ট সেট করতে এবং যারা দোষীরা রয়েছেন, যারা অভিযুক্ত এবং যাদের দোষ প্রমাণ হচ্ছে তাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে। তার কারণ দেশের যুবাদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি করছে তাদেরকে সরকার কোনোভাবেই রেয়াত করবে না। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ মৈত্রী। নিটের প্রশ্নপত্র ফাঁস তদন্তে কড়া কেন্দ্রীয় সরকার, তাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি। এদিকে দিলীপ ঘোষ তিনি বলছেন, আন্দোলনজীবীরা সরকারকে বিব্রত করার ষড়যন্ত্র করছে, বিদেশিদের দালালি করতে উস্কাচ্ছে, এমনটাই তোপ দাগলেন দিলীপ ঘোষ। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা যথাসময়ে ডিসিশন নেবেন। এদের সঙ্গে দেশের মানুষ নাই, বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে।